কিরে, তোরা এতদিন পর এলি বলে তো আজ দুপুরটা তবু ভালো কাটছে। দেখ, তোরা আসবি বলে তোদের জামাইবাবুকে দিয়ে আয়োজন করিয়ে আজ 7 রকম তরকারি রান্না করেছি। হ্যাঁ, তবে আমাদের বাড়িতে আরো বেশি আয়োজন হবে। এমনিতে আমরা সাধারণ দিনেও 5 তরকারি ছাড়া ভাত খাই না। নয়, আজকে 2 রকম বেশি খাবো। ধুর, তুমি খালি খাবার গল্প করছো, একটু ওই কথাটা বলবে না? হ্যাঁ, সব কথাই তো শুধু মনের মধ্যে চেপে রাখো। এমন অনুষ্ঠানের দিনেই তো এইসব কথা বলার উপযুক্ত সময়। কি এমন কথা? কথা হচ্ছে যে দিদি, তোর তো ছেলে পুলে নেই, বয়স হয়েছে। এখন যদি এত বড় জমি বাড়ির একটা ব্যবস্থা না করে দিস, তাহলে তো ভবিষ্যতে 5 ভূতে লুটে পুটে নেবে। হ্যাঁ বাবা, আমাদের গ্রামের ঘরের যা লোকজনের ব্যবহার। আমি বিয়ে করিনি বলে আবার আমাকে বঞ্চিত করো না যেন। সম্পত্তি আর কি, চাষের জমিটুকু সেটুকুর আয়েই তো জীবন চলছে। ওটুকু যদি তোদের দিয়ে দিই তাহলে বেঁচে থাকবো কি নিয়ে, আর খাবোই বা কি? তার থেকে বরং আমার মরে যাওয়ার পরে তোরা ওসব ভাগ করে নিস। ছি ছি দিদি, তুমি মরবে কেন? মরার কথা কি বলতে আছে? তোমার ঘরে বসে এমন শুক্তো, ভাত, ডাল, মাছের তরকারি, ডালনা, পায়েস, মিষ্টি, শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছি, আর তোমার মৃত্যু কামনা করব, এমন কি স্বার্থপর নাকি আমরা? তাহলে আজই আনন্দের দিনে টাকা পয়সার কথা কি না তুললেই নয়? যাই হোক, এসেছিস যখন সবাই তখন 2 দিন থেকে যাবি। এই সব কথা আমরা পরে আলোচনা করব। দিদি ভালো ভালো খাবার খাওয়ালো আর তুমি সব ভুলে গেলে। হ্যাঁ, তুমি আবার রাতের বেলা শুরু করলে। শুরু করব না তো কি করব? কবে থেকে বলছি মেজো বউয়ের মতো কলকাতা থেকে একটা কাঞ্জিবরম শাড়ি কিনে দাও, তোমার তো তার মুরোদই নেই। এখন কি আমি তোমার জন্য এই রাতের বেলায় শাড়ি কিনতে যাব নাকি বলো তো? তার ব্যবস্থাটা তো করতে পারো। কি ব্যবস্থা করব আমাকে বলতে পারো? কেন, দিদির 7 তরকারি খেয়ে তোমার মাথা কি ঘুরে গেছে নাকি? হিসেব চেয়েছো? বাবার মৃত্যুর পর বাবা যে জমিগুলোকে দিয়ে গিয়েছিল সেগুলো কি হলো? জামাইবাবু কি বেঁচে খেয়ে নিয়েছে নাকি? সব নিশ্চয়ই আছে। সব আছে যখন তোমরা ওরকম কাঁদুনি গাইছে কেন? দুপুরবেলা খাওয়ার সময় এমন করে বললো যে ধান জমিটা ছাড়া আর কিচ্ছু নেই, ওটুকু ভাগ হয়ে গেলে এনো না খেতে পেয়ে মরে যাবে তোমাদের জামাইবাবু। কেন, মায়েরা তো গয়না কোথায় গেল?